হ্যালো এভরিওয়ান, হাতের এই বক্সটাতে রয়েছে কিছু গহনা। তো এই গহনাগুলো ডেলিভারিতে চলে যাবে আজকে। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে কি জুয়েলারি আছে আমি ডেলিভারি দিচ্ছি। পার্লের জুয়েলারি আছে এখানে দুটো, মিনাকারি বেসের সাথে কটনের টার্সেল দিয়ে একটা চোকার আছে, আর আছে এখানে একটি ময়ূর মেটালের মধ্যে লাল সুতো এবং লাল কটন বল দিয়ে একটি গহনা। তো প্রথমে আমি এই জুয়েলারিটা দেখাই আমি এটা কিভাবে বানিয়েছি। এখানে একটা গোল্ডেন কালার মেটাল আছে যেটা আমি লকেট হিসেবে ব্যবহার করেছি। তারপর আছে গাজরার কাজ, তারপর পার্লের যে বেসটা আছে এটার মাঝে মাঝে গাজরা দিয়ে একটা কম্বিনেশন করে নিয়েছি। দেন পেছনে হচ্ছে পার্ল পুঁতির যে লরটা থাকে বা পার্লের চেন থাকে ওটা দিয়ে 4টা লরের করে একটা সীতা তৈরি করেছি, লং একটা সীতা তৈরি করেছি। আমি মেটালের লকেটটার সাথে মিল রেখে একটা দুল তৈরি করেছি। তো দুলের যে বেসটা আছে টপ বেসটা এটা নিচে আমি মালার সাথে মিল রেখে দুলের নিচে পার্লের পুঁতি ব্যবহার করেছি। তো এটা একটা দিদির অর্ডার ছিল, তো সেই অর্ডারেই চলে যাবে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জুয়েলারি ডিজাইনটা। আপনারাও যদি প্রোডাক্ট পারচেস করতে চান আমার পেজ থেকে, তাহলে আপনারা আমার পেজে ভিজিট করতে পারেন। আমি আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে, সেহেতু আমি পুরো বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতেই পারেন। হাতে আছে একটা মিনাকারি বেসের মধ্যে গ্রিন কালারের কটন টার্সেল ব্যবহার করা আছে। এটা মূলত চোকারটাকে লং করেও পরা যায়। টার্সেলটা যেহেতু অ্যাডজাস্টেবল, তো এই গহনাটা লং করেও পরা যাবে বা চোকার টাইপেরও পরা যাবে। আর এখানে যে দুলটা আছে দুলের বেসটাও কিন্তু মিনাকারি করা। মিনাকারি বেসের নিচে আমি টার্সেলের সাথে মিল রেখে বা মিনাকারি বেসের মাঝে যে গ্রিন কালার কাজটা আছে মিনা করা আছে সেটার সাথে মিল রেখে নিচের অংশের কাজটা করেছি এবং দুলের নিচের অংশটাও সেমভাবেই কাজ করেছি। তারপর এখানে আরেকটা পার্লের নেকলেস দেখাচ্ছি। এটাও সীতা টাইপের, একটু লংয়ের মধ্যে রেখেছি, পেছনে আবার টার্সেল থাকবে। তো এইখানে যে বেসটা ব্যবহার করেছি বা পার্লের যে বেসটা ব্যবহার করেছি এটা ছোটোর মধ্যে চ্যাপ্টা বেডস বলে এটাকে। বেডস আর হচ্ছে গাজরার একটা কম্বিনেশন আছে এখানে। মেটালের নিচের অংশের কাজটাও আমি গাজরা আর হচ্ছে বিডসের কম্বিনেশনই করেছি। আমার সীতায় যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটাও আমি দুলের ক্ষেত্রেও রেখেছি। এই গহনাটাও আজকে পার্সেলে চলে যাচ্ছে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফিউচারে এমন আরও ভিডিও দেখতে চাইলে বা গহনা তৈরি টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি যখনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করি আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যায়। জুয়েলারির দাম সহ বিস্তারিত আপনারা জানতে চাইলে আপনারা আমার পেজে ভিজিট করতে পারেন, সেখানে মেসেজ করতে পারেন, বা আমার প্রেয়সী নামে একটা গ্রুপ আছে সেখান থেকে ডিরেক্ট আমার আইডিতেও মেসেজ করতে পারেন, আমি প্রাইস বলে দিব। এখানে যে সুতোর তৈরি গহনাটা আছে সেটা মেটালের বেসটা হচ্ছে ময়ূরের মধ্যে, আর যে টপটা আছে টপের বেসটাও ময়ূরের মধ্যেই আছে। আমার চ্যানেলটা যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার টিউটোরিয়াল এখানে থাকে, বা আমার যেহেতু একটা পেজ আছে, জুয়েলারি সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন আপনারা আমার কমেন্ট বক্সে করতে পারেন, বা স্পেসিফিক কোনো বিষয়ের উপরে আপনাদের জানার থাকলে সে বিষয়ে আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দিব। বা কী টপিকের ভিডিও আপনারা চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজ এই 4টা গহনাই আমার ডেলিভারিতে চলে যাবে। যদি এখানের কোনো গহনা টিউটোরিয়াল আপনারা চান আমাকে কমেন্ট করবেন, আমি সেটাও দেখিয়ে দেব। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।